গাইস আজকে আমি করতে যাচ্ছি 500 টাকায় 10টা আইটেম ফুড ইটিং চ্যালেঞ্জ। তো প্রথমে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এখানে এসে আমি মেনু দেখলাম এন্ড আমার বাজেট অনুযায়ী পেয়ে গেলাম সাব স্যান্ডউইচ, তাও মাত্র 70 টাকায়। তো আমি অর্ডার দিয়ে ওয়েট করতেছি, তো চলে এসেছে সাব স্যান্ডউইচ। সাব স্যান্ডউইচটা দেখতে অনেক ইয়ামি লাগতেছে এন্ড খেতেও বেশ মজারই হবে, কারণ এই রেস্টুরেন্টে আমি এর আগেও খেয়েছি, খুব মজার ছিল। তো আজকে সাব স্যান্ডউইচটা খেয়ে দেখি কেমন, তো খুবই টেস্টি ছিল। এরপরে সেম রেস্টুরেন্ট থেকে আমি আবার মেনু দেখে আমার বাজেট অনুযায়ী অর্ডার করলাম সসেস পিৎজা। আর এই পিৎজার দাম ছিল 150 টাকা। আর এই পিৎজাটার সাইজ ছিল 6 ইঞ্চি। ছোট সাইজ ছাড়া তো আমার পক্ষে খাওয়া সম্ভব না, যেহেতু আমার বাজেট কম আছে। এন্ড পিৎজাটা এতটাই বাজে ছিল, এটার উপরে যে চিজটা ছিল, চিজটা মেবি ডেট ওভার ছিল, এত তিতা লাগতেছিল, আমার পুরো টাকাটাই লস হয়ে গেল। পিৎজাটা খেয়ে একদম মন খারাপ হয়ে গেল। এরপরে আমি 20 টাকা দিয়ে নিলাম স্প্রাইট, আর স্প্রাইটটা খেয়ে পিৎজার যে তিতা ভাবটা এটা চলে গেল। সো গাইস আমার 3টা আইটেম খাওয়া শেষ। এরপরে চলে আসলাম ধাবা রেস্টুরেন্টে। এখানে এসে আমার বাজেট অনুযায়ী আইটেম খুঁজতে খুঁজতে আমি পুরো বেহুশ। তারপরে অবশেষে পেয়ে গেলাম আমার বাজেট অনুযায়ী 80 টাকার স্যুপ। তো আমি অর্ডার করলাম এখানে থাই স্যুপ। এন্ড থাই স্যুপটা দেখে অনেক ইয়ামি লাগতেছে এন্ড চিকেন মাশরুমের পরিমাণ এত বেশি, তো আমার কাছে মনে হয়েছে যে থাই স্যুপটা টেস্টি হবে। তো খেয়ে দেখি গাইস, আসলেই থাই স্যুপটা অনেক টেস্টি ছিল। এত গরম, খেতে আমার অনেক কষ্ট হচ্ছিল। আর এখানে আমি একটার পর একটা চিকেন পাচ্ছি এন্ড এটা ফুদিয়ে ফুদিয়ে ঠান্ডা করে করে খাচ্ছি। থাই স্যুপটা খেয়ে আমার টাকাটা উঠে গেল। তো গাইস আমার অলরেডি 4টা আইটেম খাওয়া শেষ। তো গাইস আমার এখনো 6টা আইটেম বাকি আছে। আমি এখন কোথায় যাব খেতে সেটাই আমি ভাবতেছি। এবার চলে আসলাম আমি একটু হেলদি ফুড খাওয়ার জন্য ফলের দোকানে। এখানে এসে আমি আঙ্গুর ফল নিলাম এন্ড মেপে নিলাম যে আমাকে অনলি 10 টাকার আঙ্গুর ফল দেওয়ার জন্য। তো উনি আমাকে একটু বেশি দিল 10 টাকার পরিমাণের চেয়ে। দেখেন আঙ্গুর ফলগুলো কতটা ফ্রেশ এন্ড দেখতেই কত ইয়ামি লাগতেছে। তো আঙ্গুর ফলটা খেয়ে দেখলাম, অনেক মজার ছিল। আসলে ফল তো অলওয়েজ মজারই হয়। এরপরে আরেকটা হেলদি ফুড খেতে আসলাম, সেটা হলো পেয়ারা। তো আমি বললাম একটা পেয়ারার দাম কত, তো ওনারা একটা পেয়ারা বিক্রি করতে চায় নাই। তো আমি অনেক বলার ফলে আমাকে একটা পেয়ারা দিল, তাও 10 টাকা দিয়ে আমি নিলাম। এখন আমি পেয়ারাটা খেয়ে নিব। আমার কিন্তু অনেক পছন্দ হলো পেয়ারা। আগে আমি 1 কেজি পেয়ারা একদিনেই খেয়ে ফেলতাম। সো গাইস এরপরে চলে আসলাম আর একটা রেস্টুরেন্টে। তো এখানে আমার বাজেট অনুযায়ী কোনো খাবারই পাচ্ছি না, টোটালি ফেড আপ হয়ে গেলাম। এরপর চলে আসলাম স্টার কাবাব রেস্টুরেন্টে। এখানে এসে আমি এখন মেনু দেখলাম এন্ড মেনু দেখে আমি আমার বাজেট অনুযায়ী খাবার পেয়ে গেলাম। আমি নিলাম এখানে গার্লিক নান, আর গার্লিক নানের দাম 40 টাকা। তো এটা আমার বাজেট অনুযায়ী হয়ে গেছে, কারণ আমার এখনো 3টা আইটেম বাকি আছে। কম কম দামের খাবারই খেতে হবে, কোনো উপায় নাই। তো আমি গার্লিক নানটা খেয়ে নিলাম। গার্লিক নান আমার অনেক পছন্দের। গাইস খালি নান রুটি কিভাবে খাওয়া যায় আমি তাই করতেছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা একটার পর একটা আমাকে অদ্ভুত অদ্ভুত চ্যালেঞ্জ দিতেছেন আর আমি সেটা পূরণ করতেছি। তো এরপরে আমি সেম রেস্টুরেন্ট থেকে অর্ডার করলাম চিকেন গ্রিল। আর এই চিকেন গ্রিলের দাম হলো 100 টাকা। যেহেতু আমার কাছে এখনো 120 টাকা ছিল, তাই ভাবলাম একটু চিকেন গ্রিলটাই খেয়ে নেই। তো গাইস চিকেন গ্রিলটা খেতে বেশ মজার ছিল। আমি তো এমনিতেই চিকেন লাভার, চিকেনের যে কোনো আইটেমই আমার কাছে মজা লাগে। গাইস আমি পেয়ে গেলাম ফ্রিতে গ্রিন সালাদ। শসা দিয়ে এত সুন্দর করে সালাদ বানিয়ে দিয়েছে, আর সালাদটা দেখতে যেরকম ইয়ামি, খেতেও ইয়ামি হবে। গাইস খাওয়ার পরে বুঝতেছি আসলে এত পরিমাণে ঝাল, ঝালে আমার কান টান দিয়ে গরম হাওয়া বের হচ্ছে। কিন্তু এমনি খেতে মজাই লাগতেছিল, বাট যারা ঝাল লাভার তাদের কাছে অনেক মজা লাগবে, বাট আমার জানটাই বের হয়ে যাচ্ছিল। তাই আমি 20 টাকা দিয়ে নিয়ে নিলাম স্প্রাইট। আর স্প্রাইটটা খেয়ে আমার অনেকটাই ঝাল নিবারণ হলো। সো গাইস এই ছিল 500 টাকায় 10টা আইটেম ফুড ইটিং চ্যালেঞ্জ। আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার কয় টাকা খরচ হলো, এরপরে কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। এন্ড সাবস্ক্রাইব মি। বাই বাই।